নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের একদম তেল ছাড়া মাছের ঝোল রেসিপি। তাই এটা আমি আমার নিজের জন্য বানিয়েছি। সেই জন্য আমি ভাবলাম যে আমার বন্ধুরাও দেখুক, যদি তারা কখনো আমার মতন বানিয়ে খেতে চায় খেতে পারবে। কারণ আমার শরীরটা খারাপ, ডাক্তার বলেছেন একদম তেল ছাড়াই রান্না করতে, তেল আর খুব পরিমাণে নুন অল্প দিয়ে। তাই আমি ভাবলাম বন্ধুদেরকেও শেয়ার করি। দেখুন এরকম লম্বা লম্বাভাবে আমি চাল কুমড়ো কেটে নিয়েছি। কেটে সব সবজিগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে কুকারের মধ্যে পেঁপে, বেগুন আর এই চাল কুমড়ো দেবো, দিয়ে খুব সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নেব। সব সবজিগুলো এভাবে দিয়ে দেবো, দিয়ে একদম কম নুন দিয়ে এমনি সিদ্ধ করে নেব। এখন সবজিটা এখন সিদ্ধ হয়ে গেছে, এবার বার করে নেব। তো সিদ্ধ একটা স্টিম দিয়ে একদম আটকে রেখেছিলাম, নিজে নিজে একা একা মানে ঢাকনাটা খুলেছে। এবার একটা শুকনো কড়া নিয়েছি, কড়ার মধ্যে আমি ধনে, মৌরি, জোয়ান এগুলো সব দিয়েছি। দিয়ে ভালো করে শুকনো কড়াতেই মশলাটা আমি মিক্সির বাটিতে আগেই পেস্ট করে নিয়েছিলাম একসঙ্গে সব মশলা দিয়ে অনেকটাই, সেটা কোটো করে রেখে দিয়েছি। আর সেখান থেকে 1 চামচ দিলাম, দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি আমি। কমিয়ে দিয়ে এবার মশলার সঙ্গেই মাছটাকে সমানে এদিক ওদিক করে নাড়িয়ে নাড়িয়ে সমানে ভেজেছি। আপনারা যদি মনে করেন এটা বানাবেন তাহলে এইভাবে সমানে ভেজে নেবেন মাছটাকে। যখন মাছটা বেশিটাই ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিলাম, যাতে মাছটা যেহেতু কাঁচা, তেল নেই একদম, আষ্টে গন্ধ না ছাড়ে, সেই জন্য এই জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আবার মশলাটাকে কিন্তু ভেজে নেব। আর যদি মনে করেন গ্যাসটা বেশি থাকছে পারলে নিভিয়ে দেবেন, নিভিয়ে দিয়ে মাছটাকে মশলা সমেত ভাজবেন। দেখুন মাছটা আর মশলাটা যখন ভাজা হয়ে গেছে পুরোটাই, তখন আমি সিদ্ধ করা সবজিটা দিয়ে দিয়েছি। এবার এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর যেহেতু সিদ্ধ করার সময় নুন দিয়েছি, আমি আর নুন দিলাম না। আর আপনারা যদি মনে করেন এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন 2টো। আমি যেহেতু ঝাল খাই না সেই জন্য আমি দিইনি। তো এইভাবে সবজিটা দিয়ে দিলাম। সবজিটা সিদ্ধ করা ছিল, গ্যাসের ফ্লেমটাকে বেশি বাড়াইনি, তাহলে শুকিয়ে যাবে সব ঝোলটা। তারপর মাছটাকে কখনো ঢাকনা দিয়ে কখনো উল্টে পাল্টে সিদ্ধ করে নিয়েছি। আর সবজি তো সিদ্ধই ছিল, মাছটা কাঁচা ছিল, তাই কখনো ঢাকনা দিয়েছি কখনো ঢাকনা খুলে এই সবজির সঙ্গে মাছটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন সবজিটা তো সিদ্ধই হয়ে গেছে। আর আমি সবজিগুলো একটু বড় বড় কেটেছি যাতে দেখতে ভালো লাগে। তা বন্ধুরা এইভাবে আমি একদম তেল ছাড়া মাছের ঝোল রেসিপিটা বানিয়ে নিলাম। তা বন্ধুরা আমার তৈরি এইরকম মাছের ঝোল রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা এটা গরম ভাতের সঙ্গেই কিন্তু ভালো লাগে, রুটির সঙ্গেও ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলেও রুটির সাথে ভালো লাগে। যেহেতু সবজি বেশি মাছ কম, ভালোই লাগে রুটির সাথে আর গরম ভাতের সঙ্গে। তা আপনারা যদি মনে করেন কেউ এইভাবে বানিয়ে নিতে পারেন, আমার মনে হয় আপনাদের নিশ্চয়ই একটু ভালো লাগবে। তা চলি বন্ধুরা, টাটা বাই, সবাই ভালো থাকবেন। দেখুন এইভাবে আমি মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি, আমার একার জন্যই বানিয়েছি, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম।